জয় মা বলা জয় গুরুদেব। নমস্কার, রাষ্ট্রবীর রাশি সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আমার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2025 জুলাই মাস কেমন যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহের স্থিতি অনুযায়ী যার লগ্ন কুষ্ঠি গ্রহের স্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। যার কুষ্ঠিতে গ্রহের স্থিতি বা দশা অত্যন্ত খারাপ তার ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতেই পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা থেকে যেন আরো ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা থেকে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে 5 নম্বর হাউসটি যে আপনাদের রয়েছে এটি পড়াশোনা বিদ্যা বিচার করা হয় এবং বিদ্যার্থী পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এখানে রয়েছে শনিদেব এবং মঙ্গলের দৃষ্টিও কিন্তু এই ঘরে রয়েছে। শনি মানে কিন্তু ন্যায়ের দেবতা, পরিশ্রমের দেবতা, কর্মের দেবতা। তো বুঝতেই পারছেন আপনাদের কিন্তু পড়াশোনার জন্য একটু পরিশ্রম করতে হবে, এফর্ট দিতে হবে এবং শনি কিন্তু দীর্ঘ সময় ধরে এই ঘরটিতে থাকবে। বর্তমান মাসে এই ঘরে মঙ্গলের দৃষ্টি পড়ছে, যার ফলে কর্মব্যস্ততা আরেকটু বাড়বে। মঙ্গল এনার্জেটিক প্ল্যানেট এবং আপনারা পড়াশোনায় একটু ব্যস্ত হয়ে পড়বেন। শনি যে ঘরে থাকে সেই ঘর রিলেটেড কিন্তু মানুষের পরিশ্রম বাড়িয়ে দেয়। তো সুতরাং ধীর গতির প্ল্যানেট, কোনো ক্ষেত্রে সফলতা পাওয়ার জন্য বা কিছু অ্যাচিভ করার জন্য মানুষকে একটু ধৈর্য ধরতে হয়। তো এই জন্যেই আপনাদের এই মাসটা আরও একটু পরিশ্রম বাড়াবে পড়াশোনার ক্ষেত্রে। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে পড়ছেন, সকলের উদ্দেশ্যে বলবো যে শনি 5 নম্বর মানে তন্ত্রমন্ত্র জ্যোতিষের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে কিন্তু ভালো, তবে আপনাদের পরিশ্রম বাড়বে। এবং যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কিন্তু 15 তারিখের পর থেকে 16 তারিখ থেকে কিন্তু সুফল পাবেন। সরকারি পরীক্ষার জন্য যাদের এক্সাম রয়েছে, কম্পিটিটিভ এক্সাম রয়েছে, 16 তারিখ থেকে কিন্তু সময়টা পুরো মাসটা জুড়ে ভালো। যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো এই 5 নম্বর হাউস থেকে কিন্তু আপনাদের প্রেম ভালোবাসা বিচার করা হয়। তো সুতরাং শনি রয়েছে, নিজেদের সম্পর্কে কিন্তু একটু আপনাদের সময় দিতে হবে, একে অপরকে সাহায্য করুন। পুরনো কথা নিয়ে এসে মতপার্থক্য মনোমালিন্য হতে পারে। আগেও বললাম যে শনি যে ঘরে থাকে সেই ঘর রিলেটেড কিন্তু পরিশ্রম বাড়িয়ে দেয় এবং সেই ঘর রিলেটেড কিন্তু একটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু কখনো কখনো হয়। কখনো কখনো স্যাটিসফ্যাকশনের একটু অভাব থাকবে, মনে হবে যে আপনার অপোজিটে যে রয়েছে বা আপনি নিজে সম্পর্কে বোঝাপড়ায় কিছু একটা কমতি থাকছে এবং আপনারা একে অপরকে সাহায্য করুন, আপনারা নিজেদের বোঝাপড়া উন্নত করুন মোটের ওপর, তাহলে মিশ্র ফলাফল থাকবে এই মাসে। তার কারণ হচ্ছে মঙ্গলেরও দৃষ্টি রয়েছে, তো সুতরাং একটা নিজের কথা খাটানো, জেদ করা এগুলো কিন্তু থাকছে। 4 নম্বর হাউসে রাহু রয়েছে। পরিবার নিয়ে বলবো পারিবারিক বিষয়ে একটু মন চঞ্চল অস্থির হবে, কনফিউশন সৃষ্টি হবে পারিবারিক ক্ষেত্রে কোনো বিষয় ডিসিশন নিতে গিয়ে এবং হুটহাট সিদ্ধান্ত নেবেন না। মুড সুইং করা, হুটহাট রেগে যাওয়া এগুলো থাকছে। যারা বাড়ির গুরুজন রয়েছে, শ্বশুর শাশুড়ি, বাবা মা, তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারটা মিশ্র ফলাফল থাকবে আপনাদের এই মাসে। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন এবার তাদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু 7 নম্বর হাউসটা শুক্রের হাউস এবং এই শুক্রদেব কিন্তু নিজের স্বক্ষেত্রে রয়েছে এবং আপনাদের 12 নম্বর হাউসও কিন্তু শুক্রের হাউস। সুতরাং 7-12 এখানে একটা রিলেশন হচ্ছে। তো বিবাহিত জীবনে কিন্তু আপনাদের সম্পর্ক উন্নত হবে, প্রেম বা রোম্যান্টিকতা বৃদ্ধি পাবে, আকর্ষণ বৃদ্ধি পাবে, ঘোরাফেরা আনন্দ হুল্লোড় হতে পারে, কিছু লাক্সারিয়াস জিনিস কেনাকাটা করতে পারেন আপনারা এবং আপনাদের কিন্তু খরচও একটু বৃদ্ধি হতে পারে। তো বিবাহিত জীবনটা বেশ ভালো যেতে চলেছে অন্তত এই মাসটা 28 তারিখ পর্যন্ত। এবার বলবো যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বুধ আপনাদের কিন্তু সাকসেস হাউসের অধিপতি, লাভ ভাবের অধিপতি হয়ে ভাগ্যস্থানে রয়েছে। এটা একটা খুব ভালো বিষয় এবং ঘরে দৃষ্টি দিচ্ছে। আপনাদের 10 নম্বরে কর্মস্থানে মঙ্গল রয়েছে, কাজে একটা ভালো রকমের এনার্জি থাকবে আপনাদের। তবে কর্মস্থানে কিন্তু মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবেন। মঙ্গল কিন্তু ফায়ার প্ল্যানেট, এই বিষয়টা খেয়াল রাখবেন, জেদি প্রকৃতি। তো সুতরাং কাজের জায়গায় কিন্তু সিনিয়র কলিগ, বস, ম্যানেজার যারা রয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে বলে যারা মহাজন রয়েছে, আপনাদের আন্ডারে যারা কাজ করে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো রকম মুখের বাণী ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখুন। কিন্তু অর্থনৈতিক দিক থেকে, ব্যবসায়িক দিক থেকে আপনাদের কিন্তু এই মাসটা বেশ ভালো যাবে। বুধ ভাগ্যস্থানে রয়েছে, আগেই বললাম, লাভ ভাব বা সাকসেস হাউসের অধিপতি হয়ে। 10 নম্বরে কর্মস্থানে মঙ্গল রয়েছে এবং আপনাদের 8 নম্বরে দেবগুরু বৃহস্পতি রয়েছে, তার সাথে সে দৃষ্টি দিচ্ছে 2 নম্বর হাউসে অর্থস্থানে। তো প্রমোশন পদোন্নতি হতেই পারে। আপনাদের পুরনো কিছু প্রচেষ্টা করছেন, সরকারি আইনি জটিলতা, কোর্ট কেস বা পেমেন্ট ইস্যু, সেগুলো কিন্তু 15 তারিখের পর ডকুমেন্টের কাজ, সরকারি কোনো কাজ সাকসেস হবে। ব্যবসায় উন্নত হবে, ব্যবসায় উন্নতির সাথে সাথে অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, টাকার ফ্লোইং ভালো হবে,
নতুন কিছু অবশ্যই শুরু করতে পারেন, বিশেষ করে 15 তারিখের পর। তো যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরি করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে 15 তারিখের পর আপনাদের সময়টা ভালো। তো এই মাসটা আপনাদের ব্যবসায়ী, সরকারি বেসরকারি চাকরি সকলের উদ্দেশ্যেই বলবো যে বেশ ভালো কাটবে, অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, খরচ একটু বৃদ্ধি হতে পারে, লাক্সারিয়াস কিছু কিনতে পারেন। স্বাস্থ্য নিয়ে বলবো যে দেখুন, বৃহস্পতি রয়েছে 8 নম্বর হাউসে এবং তার সাথে সূর্যদেব রয়েছে। তো হরমোনাল ইস্যু হওয়া, দেখুন বৃহস্পতি লম্বা সময় পর্যন্ত এখানে থাকবেন। হরমোনাল ইস্যু, ওজন বৃদ্ধি হওয়া, চেষ্টা করেও ওজন মন মতন কমাতে না পারা, এগুলো থাকবে। তারপরে আপনাদের বদ হজম, লিভার, স্টমাকজনিত কিছু সমস্যা হতে পারে টুকটাক মাঝে মাঝে। তবে এই মাসে বিশেষ করে পেছনের দিকে আপার ব্যাক পেইন হতে পারে, শোল্ডার, এইসব রিলেটেড কিছু ব্যথা হতে পারে, বুকজনিত ছোটোখাটো কোনো সমস্যা হতে পারে, বিশেষ করে 15 তারিখ পর্যন্ত হাড়ের কোনো সমস্যা হতে পারে। তো প্রতিকার নিয়ে বলবো, যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, আপনাদের অধিপতি হচ্ছে মঙ্গল, আপনারা প্রত্যেক মঙ্গলবার যদি না পারেন অন্তত মাসে একদিন বজরংবলী মন্দিরে গিয়ে পুজো করুন এবং বাড়িতে রয়েছে হনুমান চালিসা পাঠ করুন। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাওয়ার খান, প্রত্যহ অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আসছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।